রান্না তো আমরা সবাই ভালো পারি, সবার রান্নাই টেস্টি। কিন্তু কিছু রান্না হয় যেটা খেয়ে সবাই তাক লাগিয়ে যায়, মনে রাখার মতো রান্না। সেটা আমার রান্না নয়, আমার বুয়ার হাতের রান্না। সব জায়গায় আমি গরুর মাংস খেয়েছি, কিন্তু এই গরুর মাংসের টেস্ট আমি কখনোই বলতে পারি না। রেস্টুরেন্টে বলেন, বিয়ে বাড়িতে বলেন, আত্মীয় স্বজন বলেন বা নিজের বাড়িতে বলেন, কখনোই আমি এই বুয়ার রান্নার মতন টেস্ট পাই না। কিন্তু বুয়ার রান্নাটা এত টেস্টি করে কিভাবে করে, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এর জন্য আমি প্রথমে 1 কেজি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আরকো একটা গরুর মশলা, যেটা আপনি যদি আরকোটা না পান তাহলে আপনি রাঁধুনিটাও ব্যবহার করতে পারেন, তবে রাঁধুনিতে সেরকম টেস্ট আসে না যেটা আরকোতে পাওয়া যায়। আরকো 1 প্যাকেট মশলা দিলাম, সেই সাথে যারা ঝাল খেতে চান তাদের জন্য আধা চামচ শুকনো মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ এবং আধা চামচ জিরা, পরিমাণ মতো লবণ দিয়ে মেখে আমি আধ ঘন্টা রেখে দিলাম। তারপর আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে তারপর মাংসটা ভালোভাবে মিশিয়ে দিলাম। মাংসটা কষাতে কষাতে যখন পানি আসতে থাকবে তখন অল্প আঁচে বসিয়ে রাখতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি 1 ঘন্টার মতো সিদ্ধ করলাম। গরুর মাংসের তরকারি সাধারণত যত বেশি পরিমাণ সময় নিয়ে রান্না করবেন ততটাই টেস্ট হবে, কারণ ভালোভাবে সিদ্ধ না হলে আপনি যেভাবেই রান্না করেন সেটাতে আপনি কখনোই টেস্ট পাবেন না। 1 কেজি গরুর মাংসের জন্য আমি আধা কেজি আলু দিলাম, কারণ আমার বাচ্চারা আলু ছাড়া মাংসটা পছন্দ করে না। আলু দেওয়ার পরে আমি মাংসটাকে আরও আধ ঘন্টা ভালোভাবে সিদ্ধ করলাম। এই হচ্ছে আমার মাংসের তরকারির ফাইনাল লুক। যারা খেয়েছে তারা বলতে পারবে, এটা কিন্তু আমার রান্না নয়। আমি যে খাবারকে সবচেয়ে বেশি পছন্দ করেছি সেই খাবারটাই এটা।